আজকের সমাজে পরামর্শ নাই, আজকের সমাজে মুশাওয়ারা নাই, আজকের পরিবারগুলোতে পরামর্শ নাই। কে কত টাকা দিবে? স্ত্রী স্বামী স্ত্রীর সংসার, দুজনের ঘর, ইনকাম কত, খরচ কত করতে হবে, স্বামীও জানে না, স্ত্রীও জানে না। হঠাৎ করে স্ত্রী একটা আবেদন করে বসলো, স্বামী রেগে গেল। রাগার তো কিছু নাই, আবেদন করতেই পারে। তো আপনার ক্ষমতা কতটুকুন, সক্ষমতা কতটুকুন, আপনি আপনার স্ত্রীর কাছে পেশ করুন। স্ত্রীকে নিয়ে বসেন, প্রতিনিয়তই বসেন, প্রতি সপ্তাহেই বসেন। আমাদের আয়ের সক্ষমতা কতটুকুন, আমাদের ব্যয়ের পরিধিটা কতটুকুন হওয়া চায়, কি করতে পারবো কি করতে পারবো না। অমুকের বাড়িতে বেড়াইতে যেতে হবে, হ্যাঁ যাব, কিন্তু কিভাবে যাব? একটা সলিউশন বের করো, কিভাবে যাওয়া যায়। মাসে তো ৮,০০০ টাকা আমার ইনকাম, এই টাকা থেকে বাচ্চাকে এত দেব, অমুককে এত দেব, তুমুককে এত দেব। এখন কিভাবে কি করা যায়? চলো একটা সমাধান বের করি, চলো সমাধান বের করি। কেন স্ত্রীকে গুরুত্ব দেব? স্ত্রীকে কেন গুরুত্ব দিতে হবে? স্ত্রী আবার কে? নারী আবার কি? তাকে আবার তার সঙ্গে কেন পরামর্শ করতে হবে? না, ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম বলে নারীও আপনার পরিবারের একটা সদস্য, স্ত্রী আপনার পরিবারের সদস্য, মা আপনার পরিবারের সদস্য, বোন আপনার পরিবারের সদস্য। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া অতীব জরুরি, নিতেই হবে আপনাকে। নেই না বিদায় যত ধরনের দূরত্ব আমাদের মধ্যে তৈরি হয়, যত ধরনের সমস্যার তৈরি হয়। বাবা, আপনি বাবা, আপনার ৩ সন্তান, আপনি কখনো আপনার সন্তানদের নিয়ে বসেন না। আপনি কখনো আপনার সন্তানদেরকে নিয়ে বসেন না। কখনোই পরিবার কিভাবে চলবে, কে কত আয় করবে, ইনকাম করবে, এ নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আমাদের পরিবারগুলোতে নাই। যে খেটে মরতেছে সে খেটেই মরছে, আর যে বসে থাকতেছে সে বসেই আছে। ইসলাম আপনার সন্তানের ইনকাম, আয় ইনকাম আপনি ভোগ করতে পারেন, কিন্তু ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই। ছোট ছেলের ইনকাম দিয়ে বড় ছেলের পূর্ণ ফ্যামিলি, আপনি পরিবারকে আপনি পালবেন, ভরণ পোষণ দেবেন। মেজ ছেলে ইনকাম বেশি করে বিদায়, তার থেকে আপনি নিতে বাকি ফ্যামিলি আপনি সব চালাইবেন, আর মেজুটা একবারে নিঃস্ব হয়ে যাবে। এই অধিকার ইসলাম আপনাকে দেয় না। বসেন, ছেলেদেরকে নিয়ে বসেন, কার খরচ কত, কার আয় কতটুকু, যৌথ পরিবার কে কতটুকু দিবে হিসেব করেন। হিসাব করার পরে যদি কেউ বাড়তি দিতে চায়, যৌথ পরিবারে আমি দিব, আমার ইনকাম বেশি, আমি ৫,০০০ টাকা মাসে বেশি দিব, সমস্যা নাই, দেন, দিতে পারেন। স্ত্রীকে মোবাইল কিনে দিল, ২ বছর হলো বিয়ে হইছে, শখ করে স্ত্রীকে মোবাইল কিনে দিল। মা আমার মেয়েকে তো কোনোদিন মোবাইল কিনে দিলি না, বিয়ে করার সঙ্গে সঙ্গে এত দামি মোবাইল বউরে দেওয়া লাগে, তো দিবে কাকে? তো দিবেটা কাকে? এই দেওয়াটা কি অন্যায় না? কোনটা এই সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট কোনো ধারণা নাই। না থাকার কারণে যত রকমের সমস্যা আমাদের পরিবারগুলোতে হতে এক সময় এরকম হয়, বাবা তার ছেলের মাথায় বাড়ি দেয়, ছেলে তার বাবার মাথায় বাড়ি দেয়। সুনির্দিষ্ট কোনো ধারণা আমাদের মধ্যে নেই। পড়বেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব, বাংলা পাওয়া যায়, আদর্শ পরিবার। মুখস্থ করেন নামটা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির লেখা বই বাজারে বাংলা পাওয়া যায়। শরীয়তের পরিপূর্ণ সুনির্দিষ্ট নিয়ম নীতি এখানে লেখা আছে। পরিবার কিভাবে চালাবেন, কার কতটুকু অধিকার,
কার কতটুকুন প্রাপ্তি, পরিবারে কে কতটুকুন কাজ করবে, শাশুড়ি তার পুত্রবধূ থেকে কি কি খেদমত নিতে পারবে, কি কি খেদমত নিতে পারবে, কি নিতে পারবে না, পুত্রবধূর শাশুড়ির কি কি খেদমত করতে হবে, কি কি না করলেও চলবে, এই সব কিছু সবিস্তারে লেখা আছে। পড়ি না তো, শুনি না তো, জানি না তো, আগুন নিয়ে জীবন যাপন করতেছি, কলিজায় আগুন নিয়ে বসবাস করতেছি, স্বামী স্ত্রীর সংসার চলছে। দেখতে তো দেখা যায় একই ফ্ল্যাটে থাকছি, একই ঘরে থাকছি, একই বিছানায় শুইছি, কিন্তু একজন আরেকজন থেকে মানসিকভাবে আন্তরিকভাবে কোটি কোটি মাইল দূরে বসবাস করতেছি। খাবার টেবিলে ভালো লাগে না, অফিসে ভালো লাগে না, পরক্রিয়ায় জড়িত হয়, স্বামী পরক্রিয়ায় জড়িত হয়, স্ত্রী পরক্রিয়ায় জড়িত হয়, ছেলেকে বাবা লাথি মারে, বাবাকে ছেলে লাথি মারে। কারণ কি? কি কারণ? এই অশান্তির অরাজকতার কি কারণ? প্রাপ্তি অধিকারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আমাদের মাঝে নাই। স্ত্রী তার স্বামী থেকে কি কি পায়, স্বামী তার স্ত্রী থেকে কি কি পায়, নাকি স্ত্রী পরিবারে আসলো তো একটা চাকরানির মতো খাটতেই থাকবে, খাটতেই থাকবে, নাকি তারও কোনো ন্যূনতম অধিকার আছে? স্বামী তার স্ত্রীর পিছনে খাটতেই থাকবে, খাটতেই থাকবে, না তার কিছু প্রাপ্তি আছে, অধিকার আছে? এ বিষয়ে আমাদের মাঝে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, জানাশোনা নাই। যে জন্য দেখা যায় কি, স্ত্রী যা চাচ্ছে তার স্বামী থেকে পাচ্ছে না, স্বামী তার স্ত্রীর কাছে যতটুকু পাওয়ার বিষয় সেটা পাচ্ছে না, বিকল্প রাস্তা খুঁজছে, বিকল্প কিছু খুঁজছে। অফিসে গিয়ে যখন দেখে আর একটা নারী, তো মনে হয় যে আমার স্ত্রী থেকে মনে হয় ওখানে আমি আরো ভালো কিছু পাবো, একটা দূরত্ব তৈরি হতে থাকে। স্ত্রীটাও চিন্তা করে আমার স্বামীটা যার সঙ্গে আমার বিয়ে হয়েছে এটা একটা অমানুষ, এটা মানুষ না, আমাকে একটা মানুষ খুঁজে নিতে হবে। সমাজের প্রতি মানুষ মুখাপেক্ষী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মানুষের সাথে মানুষের দেখা, মানুষের সাথে মানুষের কথাবার্তা, চাল চলন, সম্পৃক্ততা, এগুলো ছাড়া মানুষ চলাফেরা করতে পারে না, জীবন যাপন করতে পারে না। একাকী জীবন, দুর্বিষহ জীবন, কষ্টের জীবন, বোরিং লাগে, ভালো লাগে না। একাকিত্বকে মানুষ কখনোই পছন্দ করে না। সামাজিকভাবে মানুষ বাঁচতে চায়। কোনো মানুষকে যদি দুনিয়ার সব ধরনের আরাম আয়েশের ব্যবস্থাই করে দেওয়া হয়, কিন্তু তাকে তার পরিবার, আত্মীয় স্বজন থেকে দূরে রাখা হয়, কোনো মানুষের সাথে তাকে মিশতে দেওয়া না হয়, তাহলে এ মানুষটা যত আরামের বিছানাতেই থাকুক না কেন, যত সুন্দর পরিবেশ, আরামের পরিবেশেই থাকুক না কেন, যত ভালো খাবারই সে খাক না কেন, সে প্রকৃত শান্তি পাবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানসিক একটা স্বভাব, সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য এরকম দিয়ে তৈরি করেছেন যে মানুষ হলো সামাজিকভাবে বসবাস করাটাকে পছন্দ করে। পাশাপাশি মানুষের সামাজিক এই বৈশিষ্ট্যের সঙ্গেও সৃষ্টিগত আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো মানুষের সুন্দর সামাজিকতাকে নষ্ট করে দেয়। যদিও মানুষ সামাজিকতা ছাড়া চলতে পারে না, সমাজ ছাড়া চলতে পারে না, এরপরেও দেখা যায় কিছু মানুষ তাদের খেয়াল খুশি কুপ্রবৃত্তি, মনের চাহিদার
মনের চাহিদাকে বেশি গুরুত্ব দিতে দিতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যে এ মানুষটা আত্মহত্যাকে বেছে নেয়। পৃথিবীর জমিনটা তার জন্য বড় মনে হয় না, সংকুচিত হয়ে যায়, আর বেঁচে থাকাটা তার জন্য হয়ে ওঠে না। সিদ্ধান্ত নেয় যে পৃথিবীতে সে আর থাকবেই না। আর এই পরিস্থিতিতে যাওয়ার পিছনে এই সিচুয়েশনে পৌঁছে কখন নিজের কিছু ভুল সিদ্ধান্ত, নিজের কিছু অযৌক্তিক কাজকর্মের কারণে নিজেকে আস্তে আস্তে এই পর্যায়ে ঠেলে দেয়। কেউ হয়তো আত্মহত্যা করে, কেউ হয়তো একাকী জীবন যাপন করে, একাকিত্বে কাটায়। আত্মীয় স্বজন তার থেকে দূরে থাকে, পাড়া প্রতিবেশী তার থেকে দূরে থাকে, কেউ তাকে পছন্দ করে না, কেউ তাকে গুরুত্ব দেয় না, কেউ তাকে মর্যাদা দেয় না, পাশে চায় না। সবাই তার থেকে দূরে থাকতে চায়, সবাই তাকে অপছন্দ করে। কিছু কাজকর্ম আর এটা সকলের ক্ষেত্রেই মাঝে মাঝে দেখা দেয়। সকলের ক্ষেত্রেই মাঝে মাঝে দেখা দেয়। দেখা যায় ভাই ভাই থেকে দূরে, বাবা ছেলে থেকে দূরে, মা মেয়ে থেকে দূরে, দূরে আছে ঠিক, দুনিয়ার কোনো স্বার্থের জন্য দূরে আছে, কিন্তু প্রতিনিয়ত মন কাঁদে, মনের যে প্রশান্তি সেটা সে পায় না। অর্থাৎ স্বভাবগতভাবে মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে মিলেমিশে থাকবে, এই থাকাটা যখন হয় না তখন মনের প্রকৃত প্রশান্তি থেকে সে বঞ্চিত হয়। তো মানুষের কিছু চাহিদা আছে, মানুষের কিছু স্বভাব আছে, যে স্বভাবগুলো মানুষকে এমন কিছু কাজ করতে বাধ্য করে যে কাজগুলো একজন আরেকজনের মাঝে দূরত্ব তৈরি করে দেয়। এই জন্য চাই কিছু নিয়ম, কিছু নির্দেশনা, কিছু রীতিনীতি, কাজকর্মের কিছু বিধিনিষেধ, কি করা যাবে, কি করা যাবে না। যদি এরকম কিছু নিয়ম নীতি নির্দেশনা থাকে আর আমরা এটাকে ফলো করি, এটাকে মেনে চলতে পারি, তাহলে দেখা যাবে আমাদের পরিবার, আমাদের সমাজ সুন্দর সুশৃঙ্খল থাকবে, সকলেই প্রশান্তিতে আমরা বসবাস করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে ইসলামের মধ্যে মানুষের সামাজিক ব্যবস্থাপনা যেন সুন্দর থাকে, মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, সামাজিকভাবে প্রশান্তিতে বসবাস করতে পারে, পরিবারে শান্তি থাকে, সমাজে শান্তি থাকে। এই জন্য কোরআনুল কারীমের একটা আয়াত, দুইটা আয়াতে নয়, অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এ বিষয়ে বিভিন্ন রকমের তালিম দিয়েছেন, যেন মানুষ দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে থাকতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সমস্ত নিয়ম নীতি, আইন কানুন, রীতিনীতি থেকে আমরা বহু দূরে। যে জন্য আমাদের ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীতে কোনো শান্তি নাই, মিল নাই, বাবা ছেলেতে মিল নাই, প্রতিনিয়তই ঝগড়া, কলহ, দ্বন্দ্ব, প্রতিনিয়তই কেমন জানি প্রত্যেকটা মানুষের মন জাহান্নামের আগুনের কয়লা দিয়ে প্রতিনিয়তই জ্বলতেছে। প্রত্যেকের কলিজার ভিতরে মনে হয় যে একটা আংড়া
জ্বলন্ত আংড়া জ্বলতেছে প্রতিনিয়তই। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, শান্তির উপকরণের অভাব নাই, বাড়ি গাড়ি আরাম আয়েশ কোনো কিছুর অভাব নাই, কিন্তু শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। খাবারের টেবিলে বসলে বাহারি খাবার, হরেক রকমের খাবার, কিন্তু কেন জানি খাবার গলা দিয়ে ঢুকে না, যায় না, যায় না, গলা দিয়ে খাবার ঢুকে না, নিচে নামতে চায় না, কি অশান্তি, কি এক অপ্রাপ্তি আমাদেরকে বেষ্টন করে রেখেছে। এই সব কিছুর সমাধান যদি আমরা চাই, সমাজ আমাদেরকে দিতে পারবে না, আর সমাজ এটা দিতে ব্যর্থ। আপনার ঘরে সমস্যা, তো পাড়ায় একজন মনে করলেন, মনে মনে ভাবছেন যে আমাদের পাড়ায় ওই লোকটা ভালো বুঝে, তার কাছে গেলেন সমাধানের জন্য। তো দেখা যাবে সে তার ব্যক্তিগতভাবে এমন কিছু সমাধান দেবে যেই সমাধানে আপনার পরিবার সমস্যা থেকে বের হয়ে আসতে পারে না। আবার এমনও কিছু বুঝবান ব্যক্তি আছে সমাজের, হত্যাকর্তা মাতবর আছে, যাদের কাছে আপনি আপনার ফ্যামিলির গোপন কিছু বললে পড়ে এরা এটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে। এই বিষয়টাকে আপনার পুঁজি করে সমাজের মধ্যে আপনাকে হেয় প্রতিপন্ন করা শুরু করে দেবে। তৃতীয় পক্ষ যখনই ডাকতে যাবেন তখনই দেখবেন আপনার সমস্যা পরিবারে আরো বেশি বাড়তেছে। এই জন্যে সবচেয়ে সুন্দর সমাধান হলো পরিবারে কিছু যদি হয় তো শরীয়ত সম্মত ভাবে এটাকে সমাধান করার চেষ্টা করা, শরীয়ত সম্মত ভাবে সমাধান করার যদি করতে না পারি, যদি ওরকম সুযোগ না থাকে তাহলে চুপ করে থাকা। তৃতীয় কোনো পক্ষের কাছে নালিশ না করা, ব্যবস্থাপনা না চাওয়া। চাইতে গেলেই সমস্যা বর্তমান সময়, এই জন্য না চাওয়া। অভিজ্ঞতা এটাই বলে মানুষের কাছে নিজের সমস্যা যখনই বলবেন তখনই মানুষ আপনাকে আরো দুর্বল মনে করবে, এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। মানুষ আপনার পরিবারে আরো সমস্যা বাড়ায় দিবে, সমাধান করবে না, হাসবে, তালাতালি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে আপনাকে নিয়ে, কত রকমের কত বাজে মন্তব্য আপনার পিছনে করবে। এজন্যে না বলাই ভালো। উদাহরণস্বরূপ আপনি বাবা, আপনার ছেলের ব্যাপারে সমাধানের জন্য তৃতীয় পক্ষের ধারস্থ হলেন, ছেলের কথা বললেন, তো এমনও লোক আছে যে নাকি আপনার ছেলেকে গিয়ে আপনার থেকে আরো দু চারটা বাড়ায় বলে আপনার ছেলেকে আপনার প্রতি আরো বিষিয়ে তুলবে, রাগিয়ে তুলবে। আপনার ছেলে আগে যতটুকু আপনার প্রতি দরদ ভালোবাসা ছিল এটা আস্তে আস্তে আরো কমতে থাকবে। ছেলে যদি বাবার বিরুদ্ধে গিয়ে কারো কাছে নালিশ করে বলে যে আমার বাবাকে একটু বুঝান, তো দেখা যায় তৃতীয় পক্ষ এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে বাবাকে আপনার বিরুদ্ধে আরো রাগায়ে তুলে। বাস্তবতা এটাই। এজন্য তৃতীয় পক্ষের কাছে না গিয়ে ছেলেকে নিয়ে নিজে নিজে বসে যাওয়া উচিত, যে বাবা তোমার সঙ্গে আমার সঙ্গে কেমন জানি একটু দূরত্ব ভাব, চলো তো দেখি বসি, কারণটা কি, দূরে কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শে বসা, পুত্রবধূকে নিয়ে পরামর্শে বসা, স্ত্রীকে নিয়ে পরামর্শে বসা, ছেলেকে নিয়ে পরামর্শে বসা, প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করে করে সামনে আগানো। সমস্যা যেখানে নিজের পরিবারের সব সদস্যকে নিয়ে বৈশা সমাধানের চেষ্টা করা। একদিনে না হয় 2 দিন, 2 দিনে না হয় 3 দিন, 3 দিনে না হয় 4 দিন হতে বাধ্য।
আপনি ভাবছেন 3 দিন বসলাম এরপরও সমাধান হয় না, 4 দিন বসলাম এরপরও সমাধান হয় না, সমাধান মনে হয় হবে না। সমাধান কি এত সহজ? যারা উকিলিতি পড়াশোনা করে, ব্যারিস্টারি পড়াশোনা করে, দেশে বিদেশ থেকে যারা টাইটেল নিয়ে আসে, পড়াশোনার সার্টিফিকেট নিয়ে আসে, জজ, ব্যারিস্টার, উকিল, এদের কাছে আপনি যখন একটা বিষয় নিয়ে মামলা করেন পয়সা দিয়ে, পয়সা ছাড়া তো আর হবে না, এদের কাছেও মামলা করলে পরে 1 বছরেও এটাকে সমাধান দিতে পারে না। এরা এই কাজেই ব্যস্ত, সমাধান দেওয়ার জন্য এদের কাজে এটা, এরপরেও সমাধান দিতে পারে না। তা আপনি এই বিষয়ে পড়াশোনাও করেন নাই, আপনার কাজও এটা না, আপনার পরিবারের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি কতবার বসা দরকার পরিবারের সদস্যগুলো নিয়ে। বসবে না, বসতে চাবে না। 2 কারণে বসতে চায় না। এক, যারা প্রকৃত অপরাধী এরা বসতে চাবে না। বসলে পরে যদি সুন্দর সিদ্ধান্ত চলে আসে স্বার্থে আঘাত লাগতে পারে। এটা বাবাও হতে পারে, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, স্ত্রীও হতে পারে। অনেক সময় বাবাও স্বার্থপর হয়, অনেক সময় ছেলেও স্বার্থপর হয়, অনেক সময় মাও স্বার্থপর হয়, মেয়েও স্বার্থপর হয়, শাশুড়ি স্বার্থপর হয়, অথবা পুত্রবধূ স্বার্থপর হয়। তো স্বার্থপর মানুষগুলো বসতে চায় না। যদি বসতে না চায় বোঝা যাবে কোনো না কোনো একটা পক্ষ স্বার্থপর আছে, যাদের স্বার্থে আঘাত লাগবে বিদায় বসতে চায় না। এজন্য বসা উচিত, সমস্যা সমাধানের জন্য বসা উচিত না, এটা ওয়াজিব। শরীয়ত আপনাকে ওয়াজিব করে দিয়েছেন। সমাধান সমস্যা হলে পরেই সমাধানের জন্য পরামর্শে বসা, প্রত্যেকটা কাজ পরামর্শ অনুযায়ী করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে 70 জন বন্দী হলো কাফের, পরামর্শে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন। কি পরামর্শ? ইয়া রাসূলুল্লাহ, আমার মত হলো যাদেরকে বন্দী করা হয়েছে সবাইকে হত্যা করা হোক, সবাইকে হত্যা করা হোক। আর হত্যা কিভাবে করা হবে? আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই যার যার নিকটাত্মীয়কে হত্যা করবে। আমি আমার ছেলেকে হত্যা করব, আরেকজন তার বাবাকে হত্যা করবে, প্রত্যেকে যার যার আত্মীয়কে হত্যা করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিলেন, এটা পরামর্শ দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কিরাম বড় বড় সাহাবীদের থেকে পরামর্শ নিয়ে নবীজি রায় দিলেন, সিদ্ধান্ত দিলেন, না মুক্তিপণ নিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হোক। হযরতে জিবরাইল আমিন নবীজির কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উমরের পরামর্শটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছিল। আর উমরের পরামর্শ ছাড়া আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের কারণে আল্লাহ তাআলার আযাব, শাস্তি প্রায় চলে আসছিল। আযাব আপনাদেরকে গ্রেফতার করার জন্য সহজ সিদ্ধান্ত দেওয়ার কারণে, কিন্তু আযাব আপনাদেরকে গ্রেফতার করে নাই। একমাত্র সিদ্ধান্ত যেটা আসছে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত আসছে। এই জন্যে আজকের সমাজে পরামর্শ নাই, আজকের সমাজে মুশাওয়ারা নাই, আজকের পরিবারগুলোতে পরামর্শ নাই। কে কত টাকা দিবে? স্ত্রী, স্বামী স্ত্রীর সংসার, দুজনের ঘর, ইনকাম কত, খরচ কত করতে হবে, স্বামীও জানে না, স্ত্রীও জানে না। হঠাৎ করে স্ত্রী একটা আবেদন করে বসলো, স্বামী রেগে গেল।
রেগে গেল, রাগার তো কিছু নেই, আবেদন করতেই পারে। তো আপনার ক্ষমতা কতটুকুন, সক্ষমতা কতটুকুন, আপনি আপনার স্ত্রীর কাছে পেশ করুন। স্ত্রীকে নিয়ে বসেন, প্রতিনিয়তই বসেন, প্রতি সপ্তাহেই বসেন। আমাদের আয়ের সক্ষমতা কতটুকুন, আমাদের ব্যয়ের পরিধিটা কতটুকুন হওয়া চায়, কি করতে পারবো কি করতে পারবো না। অমুকের বাড়িতে বেড়াইতে যেতে হবে, হ্যাঁ যাব, কিন্তু কিভাবে যাব, একটা সলিউশন বের করো। কিভাবে যাওয়া যায়? মাসে তো 8,000 টাকা আমার ইনকাম, এই টাকা থেকে বাচ্চাকে এত দেব, অমুককে এত দেব, তুমুককে এত দেব, এখন কিভাবে কি করা যায়? চলো একটা সমাধান বের করি, চলো সমাধান বের করি। কেন স্ত্রীকে গুরুত্ব দেব? স্ত্রীকে কেন গুরুত্ব দিতে হবে? স্ত্রী আবার কে? নারী আবার কি? তাকে আবার তার সঙ্গে কেন পরামর্শ করতে হবে? না, ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় না। ইসলাম বলে নারীও আপনার পরিবারের একটা সদস্য, স্ত্রী আপনার পরিবারের সদস্য, মা আপনার পরিবারের সদস্য, বোন আপনার পরিবারের সদস্য। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া অতীব জরুরি। নিতেই হবে আপনাকে। নেই না বিদায় যত ধরনের দূরত্ব আমাদের মধ্যে তৈরি হয়, যত ধরনের সমস্যার তৈরি হয়। বাবা, আপনি বাবা, আপনার 3 সন্তান, আপনি কখনো আপনার সন্তানদের নিয়ে বসেন না। আপনি কখনো আপনার সন্তানদেরকে নিয়ে বসেন না, কখনোই। পরিবার কিভাবে চলবে, কে কত আয় করবে, ইনকাম করবে, এ নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আমাদের পরিবারগুলোতে নাই। যে খেটে মরতেছে সে খেটেই মরছে, আর যে বসে থাকতেছে সে বসেই আছে। ইসলাম আপনার সন্তানের ইনকাম, আয় ইনকাম আপনি ভোগ করতে পারেন, কিন্তু ইসলাম এই অধিকার আপনাকে দেয় নাই। ছোট ছেলের ইনকাম দিয়ে বড় ছেলের পূর্ণ ফ্যামিলি আপনি পরিবারকে আপনি পালবেন, ভরণ পোষণ দেবেন। মেজো ছেলে ইনকাম বেশি করে বিদায়, তার থেকে আপনি নিতে বাকি ফ্যামিলি আপনি সব চালাইবেন, আর মেজোটা একবারে নিঃস্ব হয়ে যাবে। এই অধিকার ইসলাম আপনাকে দেয়। বসেন, ছেলেদেরকে নিয়ে বসেন, কার খরচ কত, কার আয় কতটুকু, যৌথ পরিবার কে কতটুকুন দিবে হিসেব করেন। হিসাব করার পরে যদি কেউ বাড়তি দিতে চায়, যৌথ পরিবারে আমি দিব, আমার ইনকাম বেশি, আমি 5,000 টাকা মাসে বেশি দিব, সমস্যা নাই, দেন, দিতে পারেন। স্ত্রীকে মোবাইল কিনে দিল, 2 বছর হলো বিয়ে হইছে, শখ করে স্ত্রীকে মোবাইল কিনে দিল। মা আমার মেয়েকে তো কোনোদিন মোবাইল কিনে দিলি না, বিয়ে করার সঙ্গে সঙ্গে এত দামি মোবাইল বউরে দেওয়া লাগে, তো দিবে কাকে? এই দেওয়াটা কি অন্যায়? কোনটা? এই সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট কোনো ধারণা নাই। না থাকার কারণে যত রকমের সমস্যা আমাদের পরিবারগুলোতে হতে এক সময় এরকম হয়, বাবা তার ছেলের মাথায় বাড়ি দেয়, ছেলে তার বাবার মাথায় বাড়ি দেয়। সুনির্দিষ্ট কোনো ধারণা আমাদের মধ্যে নেই। পড়বেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব, বাংলা পাওয়া যায়, আদর্শ পরিবার। মুখস্থ করেন নামটা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির লেখা বই বাজারে বাংলা পাওয়া যায়। শরীয়তের পরিপূর্ণ সুনির্দিষ্ট নিয়ম নীতি এখানে লেখা আছে। পরিবার কিভাবে চালাবেন, কার কতটুকুন অধিকার, কার কতটুকুন প্রাপ্তি, পরিবারে কে কতটুকুন কাজ করবে, শাশুড়ি তার পুত্রবধূ থেকে কি কি খেদমত নিতে পারবে, কি খেদমত নিতে পারবে, কি নিতে পারবে না, পুত্রবধূর
শাশুড়ির কি কি খেদমত করতে হবে, কি কি না করলেও চলবে, এই সব কিছু সবিস্তারে লেখা আছে। পড়ি না তো, শুনি না তো, জানি না তো, আগুন নিয়ে জীবন যাপন করতেছি, কলিজায় আগুন নিয়ে বসবাস করতেছি। স্বামী স্ত্রীর সংসার চলছে, দেখতে তো দেখা যায় একই ফ্ল্যাটে থাকছি, একই ঘরে থাকছি, একই বিছানায় শুইছি, কিন্তু একজন আরেকজন থেকে মানসিকভাবে আন্তরিকভাবে কোটি কোটি মাইল দূরে বসবাস করতেছি। খাবার টেবিলে ভালো লাগে না, অফিসে ভালো লাগে না, পরক্রিয়ায় জড়িত হয়, স্বামী পরক্রিয়ায় জড়িত হয়, স্ত্রী পরক্রিয়ায় জড়িত হয়, ছেলেকে বাবা লাথি মারে, বাবাকে ছেলে লাথি মারে। কারণ কি? কি কারণ? এই অশান্তির, অরাজকতার কি কারণ? প্রাপ্তি অধিকারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা আমাদের মাঝে নাই। স্ত্রী তার স্বামী থেকে কি কি পায়, স্বামী তার স্ত্রী থেকে কি কি পায়? নাকি স্ত্রী পরিবারে আসলো তো একটা চাকরানির মতো খাটতেই থাকবে, খাটতেই থাকবে, নাকি তারও কোনো ন্যূনতম অধিকার আছে? স্বামী তার স্ত্রীর পিছনে খাটতেই থাকবে, খাটতেই থাকবে, না তার কিছু প্রাপ্তি আছে, অধিকার আছে? এ বিষয়ে আমাদের মাঝে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, জানাশোনা নাই, যেজন্য দেখা যায় কি স্ত্রী যা চাচ্ছে তার স্বামী থেকে পাচ্ছে না, স্বামী তার স্ত্রীর কাছে যতটুকু পাওয়ার বিষয় সেটা পাচ্ছে না, বিকল্প রাস্তা খুঁজছে, বিকল্প কিছু খুঁজছে। অফিসে গিয়ে যখন দেখে আর একটা নারী, তো মনে হয় যে আমার স্ত্রী থেকে মনে হয় ওখানে আমি আরো ভালো কিছু পাবো, একটা দূরত্ব তৈরি হতে থাকে। স্ত্রীটাও চিন্তা করে আমার স্বামীটা যার সঙ্গে আমার বিয়ে হয়েছে এটা একটা অমানুষ, এটা মানুষ না, আমাকে একটা মানুষ খুঁজে নিতে হবে, আমাকে একটা মানুষ খুঁজে নিতে হবে। কি কারণ? কারণ কি? এই কারণগুলো খতিয়ে দেখা দরকার, কারণগুলো খতিয়ে দেখা দরকার। আপনি যদি আপনার স্ত্রী যা আপনার থেকে পাওনা অধিকার আছে এগুলো ঠিক ঠিক সব আদায় করেন, আপনার স্ত্রীকে যদি আপনি একবারে ছেড়েও দেন তাও ঘুরে আপনার কাছে আসতে বাধ্য, আপনার কাছে আসতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন যাপন করেছেন, সাহাবায়ে কেরাম যে জীবন যাপন করেছেন, সাহাবায়ে কেরামের ঘরে যে শান্তি ছিল, সুখ ছিল, এই সুখ আপনার ঘরেও আসবে, আপনার ঘরেও থাকবে, আপনার ঘরেও আসবে। সুখের উপকরণ, দুনিয়ার চিজ ও আসবাব যদিও আপনার না থাকে, যদিও আপনার বিল্ডিং নাই, যদিও আপনার জাজিম নাই ঘুমানোর, যদিও আপনার আরামের কোনো বিছানা নাই, গাড়ি বাড়ি নাই, এসি নাই, কিছুই নেই, এক বেলা আনেন তো দুবেলা খান, দুবেলা আনেন তো এক বেলা খান, এরপরও আপনার ঘরের ভিতরে এমন শান্তি থাকবে যে শান্তি আপনি উপভোগ করতে থাকবেন। কিন্তু চাই পরামর্শ, কিন্তু চাই নীতিমালা, নিয়ম নীতি, যেই নীতি আপনাকে শান্তিতে এনে দেবে। আর আপনি যদি নিজের খেয়াল খুশি মতো লুপ করে করে চলতে থাকি, নিজেরটাকেই নিজে বড় মনে করি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী বিবি বাল বাচ্চা কি পাবে, কে কতটুকু আমার কাছে পায় সেদিকে আমি ভ্রুক্ষেপ না করি, এক সময় সমাজ থেকে আমি ছিটকে পড়ব, এক সময় আত্মীয় স্বজন থেকে ছিটকে পড়ব, আমার স্ত্রী আরেকজনের সঙ্গে চলে যাবে, আমার স্বামী আরেকজনের সঙ্গে চলে যাবে, আমার ছেলে আমাকে ভালোবাসবে না, আমার মেয়েও আমাকে গুরুত্ব দেবে না, আমার বাবা আমাকে গুরুত্ব দেবে না। এই জন্য চাই এমন কিছু করা যার মাধ্যমে আমাদের পরিবারগুলোতে শান্তি আসে। একটা বইয়ের নাম বললাম, ভালো করে মনে রাখবেন, বাংলা তো আমরা সবাই পড়তে জানি, বাধ্যতামূলক ভাবে বইটা কেনার চেষ্টা করবেন। আদর্শ পরিবার, একবার না কমপক্ষে 5 বার করে পড়বেন। আমি আমার জীবনে বহুবার এই বইটা পড়েছি, বহুবার পড়েছি, এবং যদি এই বই পড়ার পরে কোনো বিষয় আপনার সমস্যা মনে হয়, সাধারণ সমাজ প্রচলিত সমাজের সঙ্গে যদি কোনো রীতিনীতি না মিলে, যুক্তির আলোকে বিবেকের আলোকে কোনোটা যদি আপনার কাছে সমস্যার মনে হয়, যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আদর্শ পরিবার, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব। কোরআন এবং হাদিসের আলোকে পরিবার কিভাবে
পরিচালনা করতে হয়, কার কি দায়িত্ব, কার কি প্রাপ্তি, এ বিষয়ে সুন্দর সবিস্তারে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকের দায়িত্ব অধিকার বুঝে প্রত্যেকের প্রাপ্তি আদায় করা এবং দায়িত্ব পালন করা এগুলো সুচারুরূপে কার্যকলাপগুলো সুন্দরভাবে করে আখিরাতের সামান তৈরি করার তৌফিক দান করুক সকলে বলে।